আমরা প্রমাণ করতে পেরেছি পুঙ্খানুপুঙ্খভাবে, সন্দেহাতীতভাবে, এবং এর সাথে এডিশনালি 106-এর অধীনে যে বার্ডেন অফ প্রুফ, যে কি কারণে তার মৃত্যু হয়েছে এই ব্যাপারে কোনো এক্সপ্লেনেশন তারা দেয়নি। তার ফলে যেটা হলো, দুই দিক থেকে এই মামলা নিরঙ্কুশভাবে প্রমাণিত হয়েছে। দুলু ভাই, গতকালকে আপনি এটা ব্যাখ্যা করেছেন, তারপরে একটু জানতে চাওয়া যে 164-এর সময় কিন্তু ডলারের কথাটি বলেনি এবং সে বলেছে হচ্ছে বাইরে। পরবর্তীতে এই ডলারের যে প্রসঙ্গটা আসছে, এটা কি পরবর্তীতে কোনো প্রশ্নবিদ্ধ হবে বা কোনো সমস্যা তৈরি করবে? প্রশ্নই আসে না। আমি আর্গুমেন্টে বলেছি, একটু আগেও আমি বলেছি যে 4টা স্টেজ মোট, সেই স্টেজের মধ্যে প্রথম স্টেজে যদি আসামি না বলে তাহলে ধরে নিতে হবে পরের স্টেজটা হলো আসামি জেলখানায় যায়। জেলখানায় গেলে দুষ্টু কোনো প্রিজনার তাকে এই বুদ্ধি শিখিয়ে দিতে পারে। সেই শেখানো বুদ্ধি অনুসারে দুষ্টু চক্র অথবা দুষ্টু ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে বিচারকে জনগণের মাঝে প্রশ্নবিদ্ধ করার জন্য অথবা ডাইভার্ট করার জন্য অথবা ডিলে করার জন্য এই ধরনের দুষ্টু বুদ্ধির কথা সে ব্যবহার করেছে। কোনো রি-ইনভেস্টিগেশনের সুযোগ ছিল? কোনো সুযোগ ছিল না এবং কোনো সুযোগ নাই।